নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ বিশেষ খবর হলো 1000 বছর ধরে সোমনাথ মন্দিরের অস্তিত্ব ভারতের অদম্য সভ্যতার চেতনাকে প্রতিফলিত করে বললেন প্রধানমন্ত্রী। জিরানিয়া শচীন্দ্রনগরে হেরিটেজ ভিলেজ, সঙ্গীত অভিজ্ঞতা কেন্দ্র এবং বিনোদন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী। জাতীয় যুব উৎসবে রাজ্যের প্রতিনিধিদের সংবর্ধনা জানালেন ক্রীড়ামন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। 1000 বছর ধরে সোমনাথ মন্দিরের অস্তিত্ব ভারতের অদম্য সভ্যতার চেতনাকে প্রতিফলিত করছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমনাথ মন্দিরের স্থিতিস্থাপকতার 1000 বছর পূর্তি ভারতের অখণ্ডতার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি। 1026 সালে এই রাজকীয় মন্দিরে প্রথম আক্রমণের পর এই মন্দির এবছর 1000 বছরের ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করল। এক পোস্টে তিনি গুজরাটের প্রভাস পাটনে অবস্থিত সোমনাথ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও তার স্থায়ী আধ্যাত্মিক প্রভাবের কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বারবার আক্রমণের মুখে পড়েও সোমনাথ মন্দির বিশ্বাস, সাহস এবং ভারতের সভ্যতাগত ঐতিহ্যের প্রতীক হিসেবে আজও অটলভাবে দাঁড়িয়ে রয়েছে। প্রগতি 50 অভিযোগ প্রতিকার কর্মসূচি বাস্তবায়ন এবং প্রকল্প পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এই উদ্যোগটি চালু করেছিলেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে একত্রিত করে এই উদ্যোগটি সহযোগিতামূলক ফেডারেলিজমের একটি উজ্জ্বল উদাহরণও হয়ে উঠেছে। একটি প্রতিবেদন। 106 কোটি টাকা ব্যয়ে জিরানিয়ার শচীন্দ্রনগরে গড়ে উঠবে হেরিটেজ ভিলেজ, সঙ্গীত অভিজ্ঞতা কেন্দ্র এবং বিনোদন পার্ক। আজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ পর্যটন দপ্তর, নিগমের বিভিন্ন আধিকারিক এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা। 35 একর জায়গার উপর গড়ে উঠছে এই অত্যাধুনিক পর্যটন কেন্দ্রটি। আগামী 1.5 বছরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আজকের কর্মসূচি তারই একটি উদাহরণ। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে না তুললে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই বিদেশি পর্যটকের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সিকিমের পর ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানান তিনি। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আস্থা যাতে বৃদ্ধি পায় তার জন্য ট্যুরিস্ট পুলিশ নিয়োগের চিন্তাভাবনা করছে সরকার। আজ জিরানিয়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে যাদের নিয়োগ করা হবে তাদের মধ্য থেকে যোগ্যদের ট্যুরিস্ট পুলিশে নেওয়া হবে।
আগামী 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত সরকার অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শীতের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ তিনি তার সামাজিক মাধ্যমে এ খবর দিয়ে জানান, তীব্র ঠান্ডা আবহাওয়ার জন্য আগামী 5 দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ জেলার মনুবাজারে আজ আরডি দপ্তর অর্থানুকূল্যে 67 কক্ষ বিশিষ্ট নবনির্মিত মার্কেট স্টলের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, গত 7 বছরে দক্ষিণ জেলার 5টি ব্লকে 2 শতাধিক স্টল তৈরি করা হয়েছে। রাজ্য কৃষি দপ্তর থেকে 158 কোটি টাকা খরচ করে 60টি মার্কেট স্টল তৈরি করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করছে সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার আরডি দপ্তরের আধিকারিক উকেন্দ্র রিয়াং প্রমুখ। দক্ষিণ জেলার মনপাথর বাজারের কৃষি উৎকর্ষ কেন্দ্রের ফার্মটি আজ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই সেন্টারটি কিভাবে আধুনিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদন করা যায় তার একটি উদাহরণ বলে জানান তিনি। পাশাপাশি কৃষকরা এই সেন্টারে এসে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হয় তারও প্রশিক্ষণ নিতে পারেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং সহ দপ্তরের অন্য আধিকারিকরা। কিন্তু এটা একটু অন্য ধরনের। এখন সবকিছুতে ইনোভেটিভ থাকতে হবে, লাগে না। আগামী 12 জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে 29তম জাতীয় যুব উৎসব। এতে অংশ নেবেন রাজ্যের 62 জন প্রতিযোগী। আজ উজ্জন্ত প্রাসাদ প্রাঙ্গণে তাদেরকে সংবর্ধনা জানান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব PK চক্রবর্তী সহ অন্য আধিকারিকরা। মন্ত্রী জানান, রাজ্যের প্রতিযোগীরা আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী 9 থেকে 11 জানুয়ারি তারা আকস্মিক বক্তৃতা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এরপর বিজয়ীরা 12 জানুয়ারি অংশগ্রহণ করবেন যুব দিবসের চূড়ান্ত পর্বে। আপনারা সকলেই জানেন 12 জানুয়ারি যে যুব উৎসব, সেই যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগিতা। যারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জেলাতে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে। এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। গত বছরও এই যুব উৎসবে ভারত মণ্ডপে হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে দুটো বিষয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। এবারও আমরা আশা নিয়ে যাচ্ছে যে সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করব। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অন্তর্ভুক্ত SMAM প্রকল্পের আওতায় আজ গোমতী জেলার কিল্লায় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্র বিতরণ করা হয়। কিল্লা কৃষি তত্ত্বাবধায়ক অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, BSC চেয়ারম্যান বাগানহরি মলসুম, কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক শুভেন্দু মজুমদার প্রমুখ। 4 শতাধিক সুবিধাভোগী কৃষকের হাতে ট্রাক্টর, মিনি পাওয়ার টিলার সহ কৃষি সামগ্রী প্রদান করা হয়। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2025-এর এপ্রিলে 1 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা যা মেশিনারিজ দিয়েছি, পাওয়ার টিলার 17টা আমরা দিয়ে সেরেছি। তেমন মিনি পাওয়ার টিলার, পাওয়ার উইডার বলা যেতে পারে, পাওয়ার টিলারই 93টা আমরা দিয়েছি। ব্যাটারি স্পেয়ার 276টা আমরা দিয়েছি। পাম্প সেট 15টা আমরা দিয়েছি। আরও এই আর্থিক বছর মানে 31 মার্চের আগে আরও একটা লট আমরা দেব, এটা চিন্তা ভাবনা করছি। নেশা বিরোধী অভিযানে গত বছর উত্তর জেলা পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জেলা পুলিশ সুপার অভিনাশ রায় জানান, NDPS আইনের অধীনে গত বছরে মোট
85 জনকে আটক করা হয়েছে এবং 51টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ সময় বাজেয়াপ্ত করা নেশা সামগ্রীর মূল্য আনুমানিক 20 কোটি টাকা বলে জানান তিনি। नॉर्थ त्रिपुरा पुलिस ने बीते वर्ष 2025 में 51 एनडीपीएस केसेस रजिस्टर किए हैं, जिसमें हमने 85% को एनडीपीएस एक्ट के अंदर अरेस्ट किया है। अचीवमेंट ऑफ एनडीपीएस में देखा जाए तो 1700 केजीज के करीब गांजा को पकड़ा है, 1 किलोग्राम के करीब हीरोइन पकड़ा है और 2,05,000 याबा टैबलेट भी पकड़ा है, जिसका टोटल बाजार मूल्य 20 करोड़ के करीब होगा। 2026 में हम नए जोश के साथ जीरो टॉलरेंस नीति अपनाते हुए हमारी टीम और भी अच्छा काम करेगी और नशा मुक्त त्रिपुरा के विजन को साकार करने में अपना पूरा योगदान देगी। প্রগতি 50 অভিযোগ প্রতিকার কর্মসূচি বাস্তবায়ন এবং প্রকল্প পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এই উদ্যোগটি চালু করেছিলেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে একত্রিত করে এই উদ্যোগটি সহযোগিতামূলক ফেডারেলিজমের একটি উজ্জ্বল উদাহরণও হয়ে উঠেছে। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন যে যখন সময় মতো সিদ্ধান্ত নেওয়া হয়, সমন্বয় ভালো হয় এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, তখন সরকারি কাজ স্বয়ংক্রিয়ভাবে ত্বরান্বিত হয় এবং এর প্রভাব নাগরিকদের জীবনে সরাসরি দৃশ্যমান হয়। 2014 সালের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি স্বাগত প্ল্যাটফর্ম চালু করেছিলেন। উদ্দেশ্য ছিল শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সময়োপযোগীভাবে জনসাধারণের অভিযোগ বোঝা এবং সমাধান নিশ্চিত করা। 2014 সালে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী সমগ্র দেশের জন্য এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। 2015 সালের 25 মার্চ প্রধানমন্ত্রী প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রগতি নামে একটি বহুমুখী মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম চালু করেন। উদ্দেশ্য হল অভিযোগ নিষ্পত্তি, প্রোগ্রাম বাস্তবায়ন এবং প্রকল্প পর্যবেক্ষণ। এই উদ্যোগ, যা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং রাজ্যগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে একত্রিত করা। ডিজিটাল গভর্নেন্স কিভাবে নীতিগত উদ্দেশ্যগুলোকে বাস্তব এবং দৃশ্যমান অগ্রগতিতে রূপান্তরিত করতে পারে। स्वागत के पीछे की भावना थी सामान्य मानवी का लोकतांत्रिक संस्थाओं में स्वागत। स्वागत की भावना थी विधान का स्वागत, समाधान का स्वागत। और आज 20 वर्ष बाद भी स्वागत का मतलब है ईज ऑफ लिविंग, रीच ऑफ गवर्नेंस। ईमानदारी से किए गए प्रयासों का परिणाम है कि गवर्नेंस के इस गुजरात मॉडल की पूरी दुनिया में अपनी एक पहचान बन गई। প্রগতি এমন একটি পদক্ষেপ যা ভারতে প্রধান অবকাঠামো প্রকল্প এবং গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচির তদারকি এবং বাস্তবায়নকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং প্রশাসনিক সকল দিক থেকেই প্রগতি উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখা যায়। প্রকল্প বাস্তবায়নে বিলম্বের ফলে ব্যয় বৃদ্ধি পায় এবং বিলম্বিত প্রকল্প সমাপ্তির কারণে বিলম্বিত সুবিধাও অর্জিত হয়। প্রগতির মাধ্যমে সময়মতো প্রকল্প সমাপ্তি অতিরিক্ত আর্থিক বোঝা কমিয়ে দ্রুত সুবিধা নিশ্চিত করেছে। গত 11 বছরে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কেবল পরিকল্পনা প্রণয়নই করেনি, বরং বাস্তবায়নও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত একটি নতুন কর্মসংস্কৃতি এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছে। দূরদর্শন সংবাদ, আগরতলা। আগামী 9 জানুয়ারি থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হবে 3 দিনব্যাপী স্বদেশী মেলা। স্বদেশী মেলাকে সামনে রেখে আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান তিনি। জানুয়ারি 3 দিনব্যাপী আগরতলা পৌর নিগমের উদ্যোগে প্রথমবারের মতো এই রাজ্যের শহরে
স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আধিকারিক একটা বিস্তারিত আলোচনা হয়েছে অগ্রগতির কথাটা। আমাদের কাজ শুরু হয়ে জানেন আপনারা, আগামী 9 তারিখ বিকেল 4টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে স্বদেশী মেলা উদ্বোধন হবে। সেখানে আমাদের রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন, অন্যান্য বিধায়ক বিধায়িকারা। পরবর্তী সময় 10 তারিখ বা 11 তারিখে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা, অন্যান্য অতিথিরা থাকবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। 1000 বছর ধরে সোমনাথ মন্দিরের অস্তিত্ব ভারতের অদম্য সভ্যতার চেতনাকে প্রতিফলিত করে বললেন প্রধানমন্ত্রী। জিরানিয়ার শচীন্দ্রনগরে হেরিটেজ ভিলেজ, সঙ্গীত অভিজ্ঞতা কেন্দ্র এবং বিনোদন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী। জাতীয় যুব উৎসবে রাজ্যের প্রতিনিধিদের সংবর্ধনা জানালেন ক্রীড়ামন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। ব্যবস্থা হয়ে গেছে। কিসের? গুড্ডির ফিজের। দেখা, 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে? সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি। আরবিআই এই কথা বলে, সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা। Klumka, Koktoma Poriwo, Amrita Deborma, Tirini Koktoma Bobag Rokunka. Bishisa Sairomai Somnath Matanyok Rakhe Tongma, Hakotone Judako Kuk Moshimung Funumong Shaka Montri Bakrok. Jireniawa Shosindronogoro Heritage Village, Richamong Shimung Khor, Tai Tongtumong Park ni Holong Tongkai Hamotarika Montrokra. Bosong Shiklatero Hastine Adam Shona Borom Yaparka to Montri. Tabuk Koktoma Shokrowe. Bishi Sasai Romui, Somnath Matanyok, Rakhe Tongma, Hakotone Judako Hukmo Shimung Funugmong, Shaka Montribakrak Narendra Modi. Ababai Baksha Somnath Matanyok, Rakhe Tongmani Sasai Bishi Pungmarage, Matanyok no Baratni Hakma Kuri Shimung Marihine, Bolake Montribakrak. Sasai Nichi Dog Bishiwo, Bubagrani or Matanyok. Puila Choprop Zangmane, or Matanyok ni Sasai Bishini, Laibo Mane Jorano, Rugi, Kaisa Kok, Kalsiar, Klai, social media of Montribakrak or Kokno Shaka. Ex poster Gujarat ni Prabhas Patan Tayo, Tongnai Matanyok ni Laibo Mane Kok, the Katar Marinova, Romiti Shaka Montribakrak. But they were Shaka, Kushung Bishi Romo, Choprop Kokzak Pano, or Matanyok Puitu, Kirimung, Kurite Baratni, Hukmu Mari Unge, Basawitonka. Progoti Kokshil Samung Kasumong, Samung Batang Baitang Klaimong Tai Tang Batang Nasham Nabagi Kaisa Pankrak platform. Montribakrak Narendra Modi Nisaichi by Bishiwo or Yaprino Changmani. Kendrate Haste Hapangno Tancha Klai or Yapri Chuba Munganang Federalism Ni Kaisa Chung Sasa Punungo Ungi Basaka. Abonate Koktum Kaisa Naibedi. Montribakrak Narendra Modi Puito Klayo. Jeffro Jaranarogo Koksap Nazago, Kuromong Kahamongo Tai Barjatang Mon Firmong Songsajago. Afro Hapanis, Samong Sakno Dotai, Ovni Pinjamong, Lukurong Langmo, Dadak Sidake Nogjago. Nusai Chibre Business Kang Gujarat ni Montrokratong Probo, Swagot platform, Chengmani. Ovni Naharmong Raidarogoi, Srais Raiketa, Joranarogoi, Lukurong Koksil Samuno, Simong Tai, Paisokmuni Samung, Tongmani. Nusai Chibre Bisio, Barja Yasakmani Ulo, Montribokrak Hakatar Gonagoni, Bagoi on Harmuna, Nahamani. Nusai Chiba Bisini Mars, Sal Nichibawa. Montribakrak proactive governance and timely implementation eba progoti mongoi kaisa lam kubangmuni multimedia platform chengkha. Obne nahar mong kok silcha mong paisok mong tangbutang baithang khlai mong tai naikal mong tongmani.
o yapri mantri bokrok kendroni koksong lainok tai haste rokno kaisa platformo thansa khlainani samung tangkha digital governance bahike rider rok sajak nahar mungna bai thangtai nahar munga sekangthani salaiman स्वागत के पीछे की भावना थी सामान्य मानवीय का लोकतांत्रिक संस्थाओं में स्वागत स्वागत की भावना थी विधान का स्वागत समाधान का स्वागत और आज 20 वर्ष बाद भी स्वागत का मतलब है ईज ऑफ लिविंग रीच ऑफ गवर्नेंस ईमानदारी से किए गए प्रयासों का परिणाम है कि गवर्नेंस के इस गुजरात मॉडल की पूरी दुनिया में अपनी एक पहचान बन गई प्रगति अब हाय kaisa yapri अब भारतनि कतर बेख्रेब तांबुतां tai nangkuk mane hoda samung butang no naikol mungtai bai thangkhulai mungna katalke phunogai rukha o yapri ni nahar mungkha team india ni khaka mungna phankra khlai mungtai kokchap rok jarana ruk sajak barja tangmungni phiruk mungganang अब हाय kaisa tangmungni hukmo sunamoi tisamung rangthong hodarok tongkhor tai hafong samungni jota bukhak tuino progoti yapri ni samung kaham nukjakha tangbutang bai thang khlai thani lerma bai rang bai mung bango tai leroi tangbutang paima bai sep sabo lero progoti ni bisung toi jorane bising tangbutang paimung yakbar akhe rang thongni pojana holeroi doi sep sap srai srai khlai thanai bcc sawo hakotene thungrung tai hapang samungni bekrebo khorsa thaike slai mung nukjakha মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ni tuidolma bai भारत वाnsok tang simi chabya thiaba abno bai thang buklaika মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ni tuidolma bai भारत kaisa katal tamung hukmotai katal bai thang puito tu boi phaika दूरदर्शन koktuma त्रिपुरा খকসারা দক রিজাগ্রাং সবাই জিরানিয়ানে শশীন্দ্রনগরে হেরিটেজ ভিলেজ রুচামং শিমুংখর তাই টংটংমুংনি পার্ক সিনামতি সাজাগানো তিনি আবনি হলং থংকায় হা মতারিকা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা পান্দাও বেরাইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী নখবই বেরাইখ্রি বেদেক নাইখ্রানি তাংফাংতে লুকো আদংসং তংবাই মানে 30 একর জায়গা কিতিঙ্গই অ কতালকক বেরাইখ্রি খর সিনামতি সাজাগই তঙ্গো ফাইনে বিশা খাকসানি বিশিং আবনো পাইরিনানি নাহারমং নাজাখা আবনো রগাই जुगालिजाक पान्दाव कक नारकथानि मन्त्रकरा शाखा हास्टेने बेराइख्रि खरनो तेबर सकांगे तेलांथानि हास्टे हापां जुदा जुदा याप्रि रमै दंगो तिनिनि सामुं बतां आबनि नकाइसा फुनुक मारे मन्त्री सुशाন্ত चौधुरी शाखा कताल कताल बेराइख्रि खर सनामिति साजागि हांके बेराइख्रिनि सकांगे तेलांगै मानगलाक अ बिसिङनो बुइहानि बेरायनाय रंनि बागै सालसि सालका अमसानि बिसिं सिक्किमनि उल त्रिपुरा उलसा थायो तंगो हिनि बसाखा हास्टेनि बेराइख्रि खर रंनो तै बेरायनाय रंनि पुइतु बांना तै आबनि बागै हापां टुरिस्ट पुलिस थ्रि तंनानि वान सुगै तंगो तिनि जिरानियावा पान्दा काइसेनि बुचुको कक्टमा थुमना रंनि सुंगमुंनि फिरक मुंगो अककना शाखा मन्त्रकरा डॉक्टर मानिक साहा ब शाखा पुलिसनि स्पेशल एक्जिक्यूटिव आसुक रेमो जे रंनो छितक जागानो बरंनि बिसिंनि सिमि चुकजाक रंनो टुरिस्ट पुलिसो तलां जागानो আগেও বলেছি আমি যেমন আমাদের যেমন স্পেশাল এক্সিকিউটিভ যখন নেব এদের থেকে বাছাই করে যদি আমরা ওই ধরনের নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে একটু দেখে নেব লিগ্যালি সেটা ভায়াবল কিনা তাহলে কি হবে মানুষের অনেকটা আস্থা আসবে যে ওইখানে গেলে যে ট্যুরিস্টদের দেখে রাখার জন্য তাদের প্রোটেকশন বা কোনো প্রবলেম হলে গভর্নমেন্ট তাদের সাথে আছে তাহলে আরও বেশি বাড়বে এটা এরকম একটা মানে চিন্তা ভাবনা আছে এর আগে কিন্তু আমরা টুরিস্ট পুলিশ করে একবার একটা ট্রায়ালও দিয়েছিলাম फाइनाल जनवरी साल दकनि सिमे जनवरी साल चि जरा हास्टेनि जत हापांनि गसिबुं मानजाकते हापां फाटाने रोंस्रों खरो कचांमा जरानि दुआमुं साखलायखा मन्त्रकरा डॉक्टर मानिक साहा बतिनि सोशल मीडियाव अककनो सावै बेले कचांमानि तंमुंनि बागै फाइनाल साल बाव जत रोंस्रों खरो अदुआमुं साखलायखा सालग्रा हांखनि मनो बाजाराव आरती बेदिनि रां सुबा सुबे
खुंगडक टिसिने खतलनि कतालखे तांगजाक मार्केट स्टलनि फियोगिरिका हुबा मंत्री रतनलाल नाथ बसाका थाने बिसि सिनेव सालग्राहांकोनि काइबा ब्लग खुंग नैरानि गोबां स्टल तांजाखा हास्टे हुबा बेतनि सिमे खक सारा बाचिसा रुजाक रां सबाय खुंगडक से मार्केट स्टल तांजागन हिनि बसाका हुबा ख्लाइने रंनि हामक्राइनि ककनो वानसुके हापां सामुं ताङै दंगो पान्दाव कुबुनि बिसिं एमएलए प्रमोद रियां सालग्राहांकोनि जिला कास्को अक्रा दीपक दत्त शान्तिर बाजार आरडी बेतनि तांफां उकेन्द्र रियां आकाशं तंमाने এই বিল্ডিংগুলি করেছে। এখানে ৬৭টা স্টল আছে এবং একটা শেড আছে যেখানে 14 জন বসতে পারবে। এত সুন্দর বিল্ডিং, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমিও সুন্দর সুন্দর বাজার করি, কিন্তু এটা একটু অন্য ধরনের। এখন সবকিছুতে ইনোভেটিভ থাকতে হবে, গদ বাঁধা সিস্টেমে চলে না, ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে। এবং আপনারা আরো জানেন, সারা রাজ্য চিত্র বলছি না, এই 7 বছরে এই 5টা ব্লকে বিশিনগর, বগাফা, জুলাইবাড়ি, রাজনগর, ইসমুখ, এই 6টা ব্লক, 5টা ব্লকে 200-র বেশি স্টল বানিয়েছে এই 7 বছরে এবং 25টার বেশি শেড শুধু আরডি দপ্তরে। शालग्राहांकोनि मनपातर हातिनि हुकबा हामक्राइ खरनि फार्म बेरायनेके हुकबा मंत्री रतनलाल नाथ बाहायके कताल तंगरायदिनि बिसिंति हुकबा बथाय एरुइमान अखरनि आबुनि कैसा फुनुकमारि हिनि बसाखा आबो बेबाक्सा हुकबा ख्लाइनेरो अ सेन्टार फाइ बाहायके कताल तंगरायदेबे हुकबा ख्लाइमान आबुनि स्रमुंबो नावइमानो अ बेरायनायफोर जिल्ला परिषदनि कास्ककरा दीपक दत्त एमएलए प्रमोद रियांनो खबि बेदुनि कुबुनि तांफांरक तंमानि লাগে না, মাটি ছাড়া যে চারা উৎপাদন করছে এটা নারকেলের খোসা দিয়ে আর অন্যান্য জিনিস দিয়ে তারা তৈরি করছে এবং এটা আমাদের রাজ্যের জন্য এবং এগুলিতে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পোকার আক্রমণ থেকে বাঁচানো যায়। এখানে যদি আপনার এরকম শেড যদি কৃষকরা করে 8 থেকে 10 বছর সেখানে চাষ করতে পারবে, এতে তাদের প্রোডাকশন বৃদ্ধি হবে। যেখানে আমরা নর্মাল জায়গা করি সেখানে এটা করলে ডাবলের উপরে প্রোডাকশন হবে। फाइनल जानुवारी सालची नियो दिल्लीनि भारत मण्डपमा फिल नैची चुकु बसं सिक्लाते संस जागानो हास्टेने खरक दक्षिणी बातायनेरो अतेरो मानजागानो तिनि नुयुमा बस्कांगो बरंनो बरमरिखा सिक्ला हामक्राइते थंबेदेनि मन्त्री तिंकुराय पान्डव बेदिनि सचिव पीके चक्रवर्तीनो खबै कुबुनि तांफांरक तंमाने मन्त्री शाखा हास्टेने बातायनेरो तिनि दिल्ली फाइसिं लामरिवानो फाइनल जानुवारी साल चुकुनि सिमि चिसाव बर कक नारक मुंनि सिमि चेंगे जुदा जुदा बातायमुंगो मानजागानो आबुनि उलोनो कप्लाइरक जानुवारी सालची नियो सिक्ला सालनि पाइथक पान्डव मानजागानो আপনারা সকলেই জানেন 12 জানুয়ারি যে যুব উৎসব, সেই যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগী যারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জেলাতে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। গত বছরও এই যুব উৎসবে ভারত মণ্ডপে হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে 2টা বিষয়ে আমরা 3য় স্থান অর্জন করেছি। এবারও আমরা আশা নিয়ে যাচ্ছে যে সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করব। हुकबाते हुकबा हामग्राय बेदिनि शाक थर्मा बादिनि गुमति हांखने किल्ला हुकबा नाइकल फांनि हाबानं बसकांगो जोगालिजाक पांडवा एमएलए रामपत जमातिया बीएससी चेयरमैन बगन हरि मुलसुम बखास्ते हुकबा नाइकल फां शुबेन्दु मजुमदार आकर्षण तंमाने पांडवा खरक बुरिरानि गोबां सेप नानाय हुकबा ख्लाइने रंनि बिसिं ट्राक्टर मिनि पावर टिलारनो खबै हुकबानि मानेरक याफारजाखा ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2025-এর এপ্রিলে 1 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা যা মেশিনারি দিয়েছি, পাওয়ার টিলার 17টা আমরা দিয়ে সেরেছি, তেমন মিনি পাওয়ার টিলার, পাওয়ার উইডার বলা যেতে পারে, পাওয়ার টিলারই 93টা আমরা দিয়েছি, ব্যাটারি স্পেয়ার 276টা আমরা দিয়েছি, পাম্প সেট 15টা
আমরা দিয়েছি। আরও এই আর্থিক বছর মানে 31 মার্চের আগে আরও একটা লট আমরা দেব, এটা চিন্তা ভাবনা করছি। फेगमंग कारजाक सामुंग थानाय बिसुआ सालसे हांकर पुलिस खुरसाथाके मानमारि मानखा हांकर पुलिस सुपार अविनाश राय साखा एनडीपीएस केरंग थानाय बिसुआ खरक चार्जिबा बर कासु जाकाते काई बाजिसा मामला तिसा जाका अजराव याफाव नाजाक फेगमंग माननि हातिव रांमारे खक 20,000 रां सक ओंगानो हिनै बसाका नॉर्थ त्रिपुरा पुलिस ने बीते वर्ष 2025 में 51 एनडीपीएस केसेस रजिस्टर किए हैं, जिसमें हमने 85% को एनडीपीएस एक्ट के अंदर अरेस्ट किया है। अचीवमेंट ऑफ एनडीपीएस में देखा जाए तो 1700 केजीज के करीब गांजा को पकड़ा है, 1 किलोग्राम के करीब हीरोइन पकड़ा है और 2,05,000 याबा टैबलेट भी पकड़ा है, जिसका टोटल बाजार मूल्य 20 करोड़ के करीब होगा। 2026 में हम नए जोश के साथ जीरो टॉलरेंस नीति अपनाते हुए हमारी टीम और भी अच्छा काम करेगी और नशा मुक्त त्रिपुरा के विजन को साकार करने में अपना पूरा योगदान देगी। फाइनल जानुवारी साल चुकुनि सिमी आगरतलानि स्वामी विवेकानंद खलाव सालथामनि स्वदेशी बानिक चेंगानो स्वदेशी बानिकनो बसकांगो तोनिवै तिनि आगरतला आवले नायख्रानि कन्फरेन्स हला पान्दा कायसा ख्लाइजाका पान्दावा आचुकमां अंखाय मेयर दीपक मजुमदार मन्त्री अकरानि याग्रोमे ओ बानिकनो पान्दाते चेंगि रिजागानो हिनि बसाका জানুয়ারি 3 দিনব্যাপী আগরতলা পৌর নিগমের উদ্যোগে প্রথমবারের মতো এই রাজ্যের শহরে স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আধিকারিক একটা বিস্তারিত আলোচনা হয়েছে অগ্রগতি কতটা। আমাদের কাজ শুরু হয়ে জানেন আপনারা, আগামী 9 তারিখ বিকেল 4টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে আনুষ্ঠানিকভাবে স্বদেশী মেলা উদ্বোধন হবে। সেখানে আমাদের রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন, অন্যান্য বিধায়ক বিধায়িকারা। পরবর্তী সময় 10 তারিখ এবং 11 তারিখে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্য অতিথিরা থাকবেন। कोक्टमा पाइनानि सिगां कोक्टमा बुबाग रक तावसे साफिरो बिसिसा साइरमै सोमनाथ मोतायनक राखे तंगमा हाकतनि जुदाको खुकुबो सिमुंनि फुनुमुं शाखा मन्त्री बखरक जिरानियावा सचिन्द्रनगर हेरिटेज विलेज रुचामुं सिमुंखर ताइ तंथमुं पार्कनि हलं थंकाय हा मतारिका मन्त्रकरा बसं सिक्ला तेरो मानजांनि हास्लिन आदंसनो बरम याफरका थों मन्त्री तिनी ककबर कक्टमा आसुकनो जतनो हरकाहाम।